1 ঘন্টার জন্য যদি আমি রাষ্ট্র ক্ষমতা পাইতাম তো জাতি কেমনে ঠিক হয় এটা আমি করে দিতাম। কিভাবে করতেন? এটা জাতি আমাদের বাঙালি সভ্যতা জাতি, এদেরকে নিয়ে বন্ডামি চলতেছে, এদেরকে শোষণ করতেছে। কেমন? ব্রিটিশ থেকে লইয়া 71 থেকে লইয়া এখন পর্যন্ত শোষণ করে। আমরা শোষণের জায়গা থেকে এখনো স্বাধীন হই নাই। কই আরে আমরা স্বাধীন নাই। আমরা স্বাধীন হইলে এই অবস্থা হইতো না। এখন যারা সিলগালা করছে, এখন সিলগালা এটা খুলতাম গেলে ওই হাতের ঘুষ দিতে হবে 5 লাখ 10 লাখ। যারা অনুমতি আগে দিছে তারাই এখন বন্ধ করতেছে, তারাই আগে ঘুষ খাইছে, এখন আবার খাইবার লাই এদেরকে ধরে নিছে। এই হলো এদের নাটক, এটা হলো নাটক চলে। এখন এই রেস্টুরেন্ট যেগুলো বন্ধ করছে মাল দিয়ে আইব, ঠিকই খুলে দিব, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এদেরকে রিমান্ডে নিচে দেয়, এদেরকে কোটি টাকা চাঁদা লর, তারপর ছাড়ে দিব, আর কিচ্ছু হবে না। আচ্ছা, আর যারা মরে গেছে এরা গেছে গা, অনুমতি ছাড়া তো চালায় নাই। তোকে অনুমতি দিছে কে? এইসব ডিপার্টমেন্টে তো রাজস্ব সিটি কর্পোরেশন অনুমতি দিছে তো। এরা ক্ষমতাসীন, ক্ষমতা অপব্যবহার করে করে আমাদের জাতিকে এভাবে পরিচালনা করে। এটা আর কিছু না, সব শয়তানে ধরে গেলাইছে, পুরো বাংলাদেশের শয়তানে ধরে গেলাইছে। আমরা বঙ্গবাজারে আমাদের বুড়ি গেছে, আমাদেরকে টাকা দিব কইছে না, কই দিছে? আমি তো বঙ্গবাজার দোকানদার, পাইছি। হ্যাঁ, বাস্তবতা গুলো উঠাই ধরবেন রাস্তাঘাটে। কিছুতে হইতে পারে না। একটা দোষের জন্য লাখে লাখে বেকার করে দেওয়া, এটা কিছুতে হইতে পারে না। বাংলাদেশে সবার অধিকার আছে ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য, কিন্তু একটা সিলিন্ডারের বোতল বা হের অপরাধের কারণে সবাই তো আর ভুক্তভোগী না। এখন তো লাখ লাখ শ্রমিকেরা বেকার হয়ে গেছে। রেস্টুরেন্টে সার্কি করতো, রুজি করে খাইতো, পোলা লইয়া চলতো, পোলা বাড়ির স্কুলে বাড়াইতো, সেটা তো অচল করে দিছে। এগুলো তো অচল। লাখ লাখ বেলি রোডে লাখ লাখ কর্মসংস্থান আছে, সবগুলো বেকার হয়ে গেছে। কে নিবে এখন? এরা হয়তো উনি রেস্টুরেন্টের মালিক, ছোট্ট একটা বর্গারের ইয়া চালাইতো, ওটাই সিলগালা করে দিয়েছে। তো এখানে কর্মসংস্থান সবগুলো বেকার করে দিয়েছে। অভিযান চালার বড় বড় বিয়ে দি, তো 4,000 5,000 কোটি টাকা চুরি করছে, এখন না অভিযান চালাবি ছোট ছোট কিনে মরে আসলে। 100-র ভিতরে 90% সবগুলা গরিব, আর 10%-এর জন্য রোড ঘাট সব ক্লিয়ার করে গেলে পাউডার। বাপরে, এটা কি জাতি চায়?